হ্যালো বন্ধুরা, তোমাদের একটা রিকোয়েস্ট ছিল, যেটা হচ্ছে ডিএসপি সেটিং নিয়ে। দাদা কিছু বলো, ডিএসপি সেটিং নিয়ে কিছু বলো। তো আজকে আমি তোমাদের দেখাবো ডিএসপি সেটিং এর কিছু পার্ট পার্ট করে ভিডিও। কারণ একটা ডিএসপি সেটিং এর ভিডিও, একটা ভিডিওতে যদি আমি কথা বলি না, তাহলে 2 থেকে 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো এর জন্য এই ভিডিওটা আমি পার্ট পার্ট করে ডিভাইড করে আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের যেই সেকশনটা থাকছে সেটা হচ্ছে ইকুয়ালাইজার সেকশন। ডিএসপি সেটিং শেখার আগে আমাদের শিখতে হবে যে একটা ডিজিটাল ইকুয়ালাইজার কিভাবে কাজ করে, সেখানে আমরা লো কাট কিভাবে ইউজ করতে পারবো, হাই কাট কিভাবে ইউজ করতে পারবো। কারণ একটা ডিএসপি সেটিং তোমরা যদি শিখতে চাও, তাহলে সেখানে তোমাদের 2 টাইপের ডিএসপি সেটিং দেখতে পারবে। যেমন ডিবিএক্স এর যদি কথা বলি, ডিবিএক্স এর তোমরা লো কাট বা কোর্স ওভার সেটিং তোমরা বলতে পারো। কোর্স ওভার সেটিংটা এক জায়গায় পাবে। আর তুমি যদি আদার্স মহারানির যদি কথা বলি, তাহলে সেখানে তোমরা দেখতে পারবে যে এক জায়গাতেই সবকিছু দেওয়া আছে। যেমন ইকুয়ালাইজারও দেওয়া আছে, এবং কি কোর্স ওভার পয়েন্টটাও এক জায়গা থেকেই করতে পারবে। তো আজকে আমি তোমাদের বেসিক কিছু জিনিস শেখাতে চলেছি, একদম ছোট থেকে শেখাবো। কারণ যারা একদম নিউ, যারা কিচ্ছু জানে না, তারাও যাতে যাতে পুরো ভালোভাবে শিখতে পারে, সেই হিসাব করে আমি তোমাদের শেখাবো, পার্ট পার্ট শেখাবো। তো ফার্স্ট পার্ট থাকছে আমাদের ইকুয়ালাইজার সেকশন। তো আজকে আমরা দেখতে চলেছি ডিজিটাল ইকুয়ালাইজার কিভাবে কাজ করে, ডিজিটাল ইকুয়ালাইজার তোমরা কিভাবে ব্যবহার করতে পারবে। আর ডিজিটাল ইকুয়ালাইজারটা শেখা এই কারণেই প্রয়োজন, যখন তোমরা ডিএসপি সেটিং করতে হবে, সেখানে তোমাদের কিন্তু ডিজিটাল ইকুয়ালাইজারই দেখতে পারবে। সেখানে কিন্তু কোনো রকম অ্যানালগ সিস্টেম থাকবে না। তো চলো আজকে আমি কথা বলবো ডিজিটাল ইকুয়ালাইজার। তো দেখতে পাচ্ছ আমি আছি কিন্তু আজকে ল্যাপটপ স্ক্রিনে। আজকে আমি ভিডিওর সামনে আসবো না, বাট এখান থেকে তোমাদের দেখাবো। তো ফার্স্টে আমি যে কোনো একটা চ্যানেল ওপেন করে নিচ্ছি। চ্যানেল ওপেন করার পরে দেখতে পাচ্ছ এখানে আমার কাছে চলে এসেছে 4 ব্যান্ডের একটা ইকুয়ালাইজার, যেখানে একটা আছে আমাদের লো কাট আছে। ঠিক আছে, এটা আমাদের লো কাট আছে। দ্বিতীয় আছে আমাদের হাই, কথা বলি এটা হাই সেভ মুডে আছে। এটাকে আমি হাই কাট, লো কাট যে কোনো সিস্টেম করতে পারি। তো দেখো সবার প্রথমে আমাদের জিনিসগুলো জানতে হবে। এখানে দেখো 5 রকম প্যারামিটার দেওয়া আছে আমাদের। তো এইগুলো যেটাকে আমরা আমাদের হিসাব মতো কাস্টমাইজ করে কিন্তু ইউজ করতে হবে। যেরকম এখানে এল কাট দেওয়া আছে, এল কাট মানে হচ্ছে লো কাট। দেখো আমি যখন এল কাটটা সিলেক্ট করলাম, এটা যেখানে আছে এর আগের ফ্রিকোয়েন্সি টোটালি কিন্তু কাটিং হয়ে গেছে। এই ফ্রিকোয়েন্সি গুলো কিন্তু কোনো রকম ভাবে আমার স্পিকার থেকে বেরোবে না। দেখো আমার লো কাটটা আমি লাগিয়েছি, যেটা 9 কিলো হার্টজ। 9 কিলো হার্টজের পরে যতটা ফ্রিকোয়েন্সি আসে আমাদের নিচের ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু একটুও আমার বক্স থেকে বেরোবে না। তো আমি এখানে কি করব, এটাকে যেহেতু আমি হাই কাট করবো, তো এখান থেকে আমি হাই কাটটা সিলেক্ট করে নেবো। তো দেখো এখানে কিন্তু হাই কাট হয়ে গেছে। এবার হাই কাট আমি যদি বেস চালাই, তাহলে আমি এটাকে মোটামুটি 100 বা 80-তে গিয়ে সেট করে দেবো। ঠিক আছে, তো এটা আমার বেসের সেটিং হয়ে যাবে। তো এরকম ভাবে তোমাদের হাই কাট করতে হবে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, এখানে কিন্তু হাই কাটের বা লো কাটের আমাদের কোনো রকম স্লপ পাচ্ছি না, যেটা আমরা পাবো ডিবিএক্স এ গিয়ে বা কোনো ড্রাই ব্যাকে গিয়ে। তো চলো আমি তোমাদের ড্রাই ব্যাকে গিয়েও ইকুয়ালাইজার সেকশনটা একটু দেখিয়ে দেবো, কিন্তু তার আগে বেসিক কিছু জিনিস সেটা তোমরা এখান থেকে দেখে নাও। তো দেখো আমি লো কাট, যেরকম এখানে 40 এর লো কাট করা আছে, লো কাট আমি যদি টপ চালাই, তাহলে আমি নিশ্চয়ই 80 বা 100-তে লো কাট করবো। এরকম আমি লো কাট করে এটা আমার হয়ে গেল হাইয়েস্ট সেটিং। এবার ধরো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করতে, এটা এখন কিভাবে কাজ করছে, এটা এখন পিইকিউ ভাবে কাজ করছে। আচ্ছা, পি ইকুয়ালাইজারের বেনিফিট কি আছে? পি ইকুয়ালাইজারের বেনিফিট হচ্ছে আমি এই একটা কাঠি দিয়েই আমার ফ্রিকোয়েন্সিটাকে কাট করতে পারছি, এবং কি সেই ফ্রিকোয়েন্সির লেভেলটাকে কন্ট্রোল করতে পারছি, এবং এই ফ্রিকোয়েন্সিটা কতটা কিউব ফ্যাক্টর নিয়ে কাজ করবে সেটাকেও আমি কন্ট্রোল করতে পারছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের কিউব ফ্যাক্টরের কাজ। তো আমি যদি মনে করি এখানে সিঙ্গেল একটা ফ্রিকোয়েন্সি কাট করব, তাহলে কিউব ফ্যাক্টর একদম মাইনাস করে দিয়ে আমি কিন্তু এখানে ফ্রিকোয়েন্সিটা কাটতে পারবো, একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। কিন্তু আমি যদি মনে করি আরেকটু ফ্রিকোয়েন্সি নিয়ে কাটবো, তাহলে সেইভাবে কিন্তু আমাকে কিউ ফ্যাক্টর সিলেক্ট করে নিতে হবে। সেটা আমার বক্সের সাউন্ড অনুযায়ী করতে হবে। এটা আমি যে বলে দেবো এখান থেকে, এটা 100% হবে না। আচ্ছা, এটা এখন আছে আমাদের কিউ ফ্যাক্টর। তো এটাকে যদি আমি শেপ চেঞ্জ করি, এটাকে যদি আমি এল শেপ দিয়ে দিই, এল শেপ দিলে কি হয় দেখো, যেটা আমাদের অ্যানালগ মিক্সারে থাকে, এল শেপ দিলে এর কোনো স্লপ হয় না। এটা দেখতে পাচ্ছ এইভাবে ঠিক কাজ করবে। ঠিক আছে, এল শেপ মানে লোকারটা একবার অফ করে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে হবে। এল শেপ মানে আমার এই সাইডের যত ফ্রিকোয়েন্সি থাকবে, যেই ফ্রিকোয়েন্সি থেকে আমি সিলেক্ট করে রাখবো, তার নিচের যত ফ্রিকোয়েন্সি আছে সব কটা কিন্তু একই লেভেলের সাথে বুস্ট হবে। এটাকে বলা হয় এল শেপ। এবার আমরা যদি কথা বলি হাই শেপের কথা, তো হাই শেপেও কিন্তু সেম তোমরা দেখতে পারবে। হাই শেপ যদি আমি নিয়ে নিই, হাই শেপেও কিন্তু আমরা সেম জিনিসটাই দেখতে পারবো। যেই ফ্রিকোয়েন্সিটা আমরা সিলেক্ট করে রাখবো, মনে করো এখানে 5 কিলো হার্জ আমার সিলেক্ট আছে, তো 5 কিলো হার্জের পরের যত ফ্রিকোয়েন্সি আছে সব কিন্তু আমার একই লেভেলে বুস্ট হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হাই শেপ বা লো শেপ। তোমরা এইভাবে শেপগুলো কিন্তু ইউজ করতে পারো। তো আজকে আর একটা জিনিস আমি তোমাদের দেখিয়ে দিই এই ভিডিওতেই, যেটা হচ্ছে আমাদের ডিএসপি। ডিএসপি তে গিয়ে কি করবে, এটা দেখতে পাচ্ছ, এটা আছে আমার কাছে মারানির ডিএসপি। তো এখানে গিয়ে আমরা যদি পিকিউ সেকশনে যাই, এখানে কিন্তু সবকিছু কিন্তু সেম। এখানে পিকিউ সিস্টেমে আসলাম, আসার পরে এখানে ইকুয়ালাইজার কিন্তু ফ্ল্যাট আছে।
ফ্ল্যাট থাকার পরে এখানে থেকে যদি আমরা কোনো কিছু বুস্ট করি, তোমরা দেখতে পাচ্ছ এটা পিকো, হাইকো, তো যেইভাবে হোক এটা বেল করা আছে। এখান থেকে কিন্তু আমরা এখান থেকে শেপ কিন্তু অনেক রকম ভাবে নিয়ে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমি যদি কথা বলি এখানে লো কাট হাই কাট কিভাবে লাগাবো, তাহলে লো কাট হাই কাট লাগানোর জন্য তোমাদের চলে যেতে হবে কোরসওভার সেটিং এ। তো কোরসওভার সেটিং এখানে দেখতে পাচ্ছ, এখানেই দেওয়া আছে এই যে বাইপাস ফিল্টার আছে। তো বাইপাস ফিল্টার আমি করবো না, এখানে 20 হার্স আছে। তো 20 হার্সের জায়গায় আমি এখানে লিখে দেবো, আমি যদি টপ চালাই, টপে আমি সেটিং বলে দিচ্ছি, টপ চালালে আমি এখানে 100 হার্স লিখে দেবো, টাইপ করে দিলাম 100 হার্স। এবার লো কাটের আমার স্লোপ, এই যে আমি স্লোপের কথা বলছিলাম না, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটাকে কিন্তু তোমার বক্সের সাথে ম্যাচিং করাতে হবে। এই যে স্লোপটা, এই স্লোপটা যদি তোমার সেটআপের সাথে ঠিক করে ম্যাচিং করাতে পারো, তাহলে তোমার সেটআপের রেজাল্ট কিন্তু খুব দারুণ আসবে। তো এখানে আমি নিয়ে নেবো সিম্পলি 24 অপটিভ নিয়ে নিচ্ছি, আমি 24 অপটিভ দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ 100 হার্স লিখে দিয়েছি। 100 হার্সের থেকে কিন্তু আমার লো কাট স্টার্ট হয়ে গেছে, এখান থেকে কিন্তু টোটালটাই আমার টপের ভিতর যাচ্ছে। এবার এখান থেকে আমি যদি 48 এর স্লোপ যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখো আমার বেসটা কিন্তু আরো লো ফ্রিকোয়েন্সি ঢোকা কিন্তু বন্ধ হয়ে গেল আমার টপে। তো এইভাবে সিম্পলি তোমরা সিলেক্ট করতে পারবে, সিলেক্ট করে তোমরা কিন্তু তোমাদের ডিএসপি সেট করতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি এখান থেকে ইকুয়ালাইজারও করতে পারবো আমার যেখানে দরকার। এবার ফ্রিকোয়েন্সির যদি কথা বলি, নিচে ফ্রিকোয়েন্সি প্যারামিটার দেওয়া আছে, তোমার কোন ফ্রিকোয়েন্সি ডিস্টার্ব করছে সেই ফ্রিকোয়েন্সিটাই নিচে তুমি লিখে দাও। লেখার পরে সেই ব্যান্ডটা সেখানে চলে যাবে, তখন তুমি যাওয়ার পরে সেই জায়গাটা তোমরা কম বেশি যা করার তোমরা করতে পারো। ডিএসপি সেটিং এর ফার্স্ট পার্ট ভিডিওতে আমরা দেখলাম ইকুয়ালাইজার সেটিং বা ডিজিটাল ইকুয়ালাইজার কাজ কিভাবে করে। নেক্সট পার্টে আমরা দেখবো ক্রসওভার পয়েন্ট কিভাবে সেট করতে হয়।